যাচ্ছেন যে দুইটা রুটে গাড়ি চলে, একটা হচ্ছে যমুনা সেতু দিয়ে, আরেকটি হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে। তো ঢাকা থেকে কুষ্টিয়া এই দুই রুটে কোন রুটে কত টাকা করে টিকিটের দাম নিচ্ছেন? 150 একটা নিচ্ছেন, এর ভিতরে আছেন। আরেকটা নিচ্ছে দেখছি, এটা কি যমুনা সেতু দিয়ে যাচ্ছে, সে তার কারণে আরেকটা দেখা যাচ্ছে কুষ্টিয়া পাটুরিয়া কলম রাজবাড়ী 500 টাকা। ওটা মানে এমনি সময় 500 টাকা করে বিক্রি করছে। এটাই বললাম আমরা 715। হ্যাঁ, ঘুরে গেলে আপনার যে 2 টাকা 5 পয়সা, 2 টাকা 12 পয়সা হিসেবে আপনি নিতে পারবেন, এটা ঠিক আছে, যে কিলোমিটার অতিরিক্ত যাবেন। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনি লাস্ট স্টপে ভাড়া নিতে পারবেন না। কুষ্টিয়া যে প্যাসেঞ্জার যাবে কুষ্টিয়ার ভাড়া নিতে হবে, আর যিনি মেহেরপুর যাবেন মেহেরপুরে ভাড়া দিবেন, ঠিক আছে। আর এই যে পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়ি যাচ্ছে সেইটা কুষ্টিয়া যায় তো, ওই যে বলছেন তো টিকিট মাস্টার তো বলেন যে কুষ্টিয়া যাচ্ছে। পাটুরিয়া ঘাট দিয়ে যাচ্ছে যেটা, সেটার ভাড়া কত নিচ্ছেন কুষ্টিয়া? 750 লেখা আছে, 715। আর একটা কত তুমি দেখলাম 715 তো লেখা আছে। তবে এই টিকিটে স্পষ্ট লিখে দিতে হবে যে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন না যমুনা ব্রিজ, কোন রুটের নামটা লিখে দিতে হবে। আপনি রুটের নাম না লিখে 800 টাকা ভাড়া নিলে এটা তো মানে যমুনা লিখে দিতে হবে। সেটা লিখে দিলে প্যাসেঞ্জার বুঝতে পারবেন, আমাদেরও তদারকি করার সুবিধা হয়। নেক্সট টাইম থেকে হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দেন। আমরা আমাদের নির্দেশনা থাকলে তাহলে রুটের নামটা স্পষ্ট লিখে দিতে হবে, ঠিক আছে। এক রুট বলে অন্য রুটে নিয়ে যাচ্ছেন, এটা তো হবে না। টিকিটের গায়ে এটা স্পষ্ট লিখে দিতে হবে, প্যাসেঞ্জারকেও জানাতে হবে।